ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কিশোলা ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে সালোক সংশ্লেষের একটা এমসিকিউ মক টেস্ট হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। প্রশ্নের উত্তরগুলো কমেন্টে জানানোর চেষ্টা করবে এবং ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে। আগত এএনএম জিএনএম এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আশা করি ভিডিওটি তোমার ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো, ফটোসিনথেসিস শব্দটি প্রথম প্রচলন করেন কোন বিজ্ঞানী? অপশন এ বার্নেস, অপশন বি ল্যামার্ক, অপশন সি মেন্ডেলিভ, নাকি অপশন ডি অ্যারিস্টটল? তো এর সঠিক উত্তর হবে অপশন এ, বার্নেস প্রথম ফটোসিনথেসিস শব্দটি প্রচলন করেন। চলো দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন বলা আছে, মোট সৌরশক্তির পাতা কর্তৃক শোষণ, সরি এটা পাতা কর্তৃক হবে না, এটা হবে ক্লোরোফিল, টাইপ করা হয়নি, ক্লোরোফিল কর্তৃক শোষণ হবে 0.3 to 5.5%, নাকি 0.5 to 3.5%, নাকি 100%, নাকি 0%? এর সঠিক উত্তর হবে অপশন বি, 0.5 to 3.5%। 3 নম্বর প্রশ্ন, পাতার কোন কলায় সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে? পাতার কোন কলায় সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে? অপশন এ জাইলেম কলা, অপশন বি ভাজক কলা, অপশন সি স্থায়ী কলা, নাকি অপশন ডি মেসোফিল কলা? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, মেসোফিল কলা। গাছ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, মানে এই সালোক সংশ্লেষের জন্য গাছ পরিবেশ থেকে ঠিক কত অণু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে? 6 অণু, 12 অণু, 1 অণু, নাকি 3 অণু? গাছ পরিবেশ থেকে 6 অণু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং 12 অণু জল গ্রহণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটায়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হয়? কার্বন, অক্সিজেন এবং C6H12O6। তো যাই হোক, তো এর সঠিক উত্তর হবে অপশন এ, 6 অণু। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সংগঠিত হয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি কখন সংগঠিত হয়? অপশন এ দিবারাত্রি মানে সবসময়, অপশন বি দিনের বেলায়, নাকি অপশন সি কেবলমাত্র রাত্রে, নাকি অপশন ডি দিন ও রাত্রি সন্ধিবানে? তো সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাও। 5 এর সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে জানাও। তো পরবর্তী প্রশ্ন, 680 ন্যানোমিটারের বেশি তরঙ্গ দৈর্ঘ্য আলোকে আর সালোক সংশ্লেষ থেমে যাওয়াকে কি বলে? এই ঘটনাটার নাম কি? সোলারাইজেশন, নাকি এমারসন এফেক্ট, নাকি রেড ড্রপ, নাকি ফটোলাইসিস? তো এর সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবে, আর ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে সবাইকে, তোমার কমেন্টটি পিন করা হবে। তো এর সঠিক উত্তর হবে রেড ড্রপ। 680 এর বেশি, 680 এর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি একদম বন্ধ হয়ে যায়, একে রেড ড্রপ বলা হয়। সোলারাইজেশন কি? অতিরিক্ত সূর্যের তাপ, অতিরিক্ত সূর্যালোকেও সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়, একে সোলারাইজেশন বলা হয়। এমারসন এফেক্টটা খুব সুন্দর, এটা কি বলেছে বিজ্ঞানী? এমারসন এই ইফেক্টটার প্রথম পর্যবেক্ষণ করেন যে 680 এর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য এবং এর থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকে তারা প্রথমে আলাদা আলাদা ভাবে পাতায় ফেললেন, দেখলেন কিরকম হয় সালোক সংশ্লেষের হারটা, এবং পরে একসঙ্গে টুগেদার, একসঙ্গে কম আর বেশি একসঙ্গে ফেলে দেখলেন যে সালোক সংশ্লেষের হারটা আগের থেকে অনেকটাই বেশি হয়ে গেছে। এই ঘটনাটাকে এমারসন এফেক্ট বলা হয়। তো ফটোলাইসিস কি? ফটোলাইসিস হলো যে সূর্যালোকের উপস্থিতিতে যখন পাতার মধ্যে থাকা ক্লোরোফিল জেগে ওঠে তখন সে ওই জলকে ভেঙে দেয়। এই জলকে ভেঙে দিয়ে H+ এবং OH- হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। এই ঘটনাকেই ফটোলাইসিস বলা হয়। তো যাই হোক, এই 680 nm এর বেশি তরঙ্গ দৈর্ঘ্য আলোকে সালোক সংশ্লেষ থেমে যাওয়ার ঘটনাটাকে বলা হয় রেড ড্রপ। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সব শক্তির মূল উৎস? তোমরা 7 নম্বর প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে জানাও। সূর্য,
নাকি এটিপি, নাকি জল, নাকি বাতাস? কি হবে কমেন্ট বক্সে জানাও। 8 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য আদর্শ স্থান হলো উদ্ভিদের কি? মূল, কাণ্ড, পাতা, নাকি ফুল? নিঃসন্দেহে পাতা। আদর্শ স্থান বলেছে মানে বাকি অংশ দ্বারাও কিন্তু সালোক সংশ্লেষ হতে পারে। অনেক গাছের কাণ্ড দ্বারা সালোক সংশ্লেষ হয়। সালোক সংশ্লেষের সঙ্গে সম্পর্কিত কোষ অঙ্গাণুটি হলো, সালোক সংশ্লেষের সঙ্গে কোন কোষ অঙ্গাণুটি সম্পর্কিত এগুলোর মধ্যে? অপশন এ ক্লোরোপ্লাস্ট, অপশন বি লাইসোজোম, নাকি অপশন সি মাইটোকন্ড্রিয়া, নাকি অপশন ডি গলগি বস্তু? তো এর সঠিক উত্তর হবে অবশ্যই ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষীয় একক বলা হয় কাকে? অপশন এ অক্সিজোমকে, অপশন বি রাইবোজোমকে, অপশন সি কোয়ান্টোজোমকে, নাকি অপশন ডি স্পেরোজোমকে? তো এর সঠিক উত্তর কি? সালোক সংশ্লেষীয় একক বলা হয় ফটোসিনথেসিস ইউনিট বা একক বলা হয় কোয়ান্টোজোমকে। পরবর্তী প্রশ্ন, একটি উপচিতি বিপাক, উপচিতি বিপাক মানে যে বিপাক ক্রিয়া কিছু উৎপন্ন হয় বা তৈরি হয়, কিছু ভাঙে না, তৈরি হয়, উৎপন্ন হয় বা তৈরি হয়, তাকে উপচিতি বিপাক বলা হয়। যেমন শ্বসন, না শ্বসনে উপচিতি বিপাক নয়, রেচনে উপচিতি বিপাক নয়, সালোক সংশ্লেষ এই কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষ। শ্বসন এবং রেচন এরা হচ্ছে অপচিতি বিপাক, মানে এখানে কিছু ভেঙে যায়, শক্তি, এখানে এটিপি পুড়ে যায়, শক্তি উৎপন্ন করে। 12 নম্বর প্রশ্ন, ক্লোরোফিল অনুগঠনে প্রয়োজনীয় মৌলটি কি? ক্লোরোফিল অনুগঠনে মানে ক্লোরোফিলের যে সংকেত, সে সংকেত কি কি অণু দ্বারা গঠিত? তার মধ্যে এখানে কোনটি হবে? ম্যাঙ্গানিজ মানে Mn, ম্যাগনেসিয়াম বা Mg, বোরন মানে বি, নাকি ক্যালসিয়াম Ca? সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। এর সঠিক উত্তর হবে Mg। কেবলমাত্র এটি ওই ক্লোরোফিল অণুতে থাকে। ক্লোরোফিল অণু কি কি দ্বারা গঠিত? কার্বন অণু, হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু, নাইট্রোজেন অণু এবং এই ম্যাগনেসিয়াম অণু দ্বারা গঠিত। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ভালোভাবে হয় বর্ণালীর কোন রঙে? অপশন এ বেগুনি ও নীল, অপশন বি সবুজ ও লাল, অপশন সি লাল ও নীল, নাকি অপশন ডি সবুজ ও নীল? এর সঠিক উত্তর হবে অপশন সি লাল ও নীল। মনে রাখবে সবুজ বর্ণের আলোতে সব থেকে কম সালোক সংশ্লেষ হয়, সবুজ বর্ণের আলোতে। সালোক সংশ্লেষের সক্ষম প্রাণী, সালোক সংশ্লেষের সক্ষম প্রাণী অপশন এ প্লাজমোডিয়াম, অপশন বি প্যারামোসিয়াম, অপশন সি অ্যান্টামিবা, নাকি অপশন ডি ক্রাইস্যামিবা? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি ক্রাইস্যামিবা। আরেকটি উত্তর কি? ইউগ্লিনা। ইউগ্লিনা এবং ক্রাইস্যামিবা এরা হচ্ছে সালোক সংশ্লেষের সক্ষম প্রাণী। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ, এটি একটি অন্যরকম প্রশ্ন, তো সবাই এটা নোট করে রাখবে। জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদটিকে? অপশন এ পাইনাস, অপশন বি পেনিসিলিয়াম, অপশন সি ফার্ন, নাকি অপশন ডি স্পাইরোগাইরা? তো এর সঠিক উত্তর হবে অপশন বি পেনিসিলিয়াম। পরবর্তী প্রশ্ন, ক্লোরোফিল এ এর সংকেত হলো? অপশন এ তে আছে কার্বন 35, হাইড্রোজেন 30, অক্সিজেন 5, N4 Mg। তো এটি সাধারণত ক্লোরোফিল সি এর সংকেত, এটি ক্লোরোফিল সি এর সংকেত। অপশন বি তে আছে C54, H70, O6, N4 Mg। এটি ক্লোরোফিল ডি এর সংকেত, এটি ক্লোরোফিল ডি এর সংকেত। অপশন সি তে আছে C55, H70, O6, N4 Mg। এটি ক্লোরোফিল বি এর সংকেত। এবং সর্বশেষে পড়ে রইল C55, H72, O5, N4 Mg। এটি হচ্ছে ক্লোরোফিল এ এর সংকেত। তোমাদের জানা না থাকলে লিখে নিও। পরবর্তী প্রশ্ন, শর্করা অণুর
মৌলিক উপাদানগুলি হলো, অর্থাৎ শর্করা অণু বা গ্লুকোজ কি কি দ্বারা গঠিত? কার্বন হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন, কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন নাকি হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন? তো এর সঠিক উত্তর হবে কার্বন হাইড্রোজেন অক্সিজেন, কারণ এর আগে আমি দেখিয়েছি যে সংকেত C6H12O6 শর্করা অণুর সংকেত, মানে গ্লুকোজের সংকেত। তো এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং আছে অক্সিজেন। তো পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি? এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া যে আমরা অক্সিজেন পাই তার উৎস কি কার্বন ডাইঅক্সাইড হবে, সালফার ডাইঅক্সাইড হবে, নাকি নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে, নাকি জল হবে? তো এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড এবং জলের মধ্যে কনফিউশন হতে পারে, কারণ গাছ এই দুটোই পরিবেশ থেকে নেয়। তো এর সঠিক উত্তর হবে, সঠিক উত্তর কি হবে অপশনে কমেন্টে জানাবে। তো সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ জল। জল থেকেই অক্সিজেন উৎপন্ন হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কোথায়? এই যে গ্লুকোজ উৎপন্ন হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, তার অক্সিজেনের উৎস কে? কার্বন ডাইঅক্সাইড নাকি সালফার ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন ডাইঅক্সাইড নাকি জল? তো সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারক, প্রাকৃতিক হিল বিকারক কে? তো এই বিক্রিয়ায় প্রাকৃতিক হিল বিকারক কে? অপশন এ এটিপি, অপশন বি এনএডিপি, নাকি অপশন সি পটাশিয়াম ফেরিক অক্সালেট, নাকি অপশন ডি পিজিএ? তোমরা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। তো এর সঠিক উত্তর হবে এনএডিপি। আর যেহেতু এটি প্রাকৃতিক বলেছে, তাহলে কৃত্রিমটা জানতে হবে। কৃত্রিম হবে পটাশিয়াম ফেরিসায়ানাইড। এটা হচ্ছে কৃত্রিম হিল বিকারক। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ পরিবেশ থেকে কোন গ্যাস গ্রহণ করে? সালোক সংশ্লেষের সময় অক্সিজেন গ্রহণ করে, নাকি নাইট্রোজেন গ্রহণ করে, নাকি জলীয় বাষ্প, নাকি কার্বন ডাইঅক্সাইড? তো সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। এবার এলাম ফটোসিনথেটিক কোশেন্ট এর। ফটোসিনথেটিক কোশেন্ট এর মান কত? অপশন এ 0, অপশন বি হচ্ছে 1, অপশন সি 2, নাকি অপশন ডি 100? তো এর ফটোসিনথেটিক কোশেন্টের মান হবে 1। ফটোসিনথেটিক কোশেন্ট বা পিকিউ হলো বর্জিত, গাছ কর্তৃক বর্জিত, এটা কিছুই না, বর্জিত অক্সিজেন বাই গৃহীত কার্বন ডাইঅক্সাইড। তো গাছ প্রকৃতি থেকে 6 অণু কার্বন ডাইঅক্সাইড নেয় এবং 6 অণু অক্সিজেন প্রকৃতিতে ফিরিয়ে দেয়। তো এর কোশেন্টের মান হবে 1। অ্যান্টেনা রঞ্জক কাকে বলে? তো অ্যান্টেনা রঞ্জক সাধারণত ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েড, এদের এই তিনটিকেই বোঝায়। তো এই তিনটেই হবে সঠিক উত্তর। তবে এমসিকিউ থাকলে ক্যারোটিনয়েড দেওয়াই বেটার হবে, মানে ক্যাটাগরি 1 এ থাকলে। তোমাদের এই জীবন বিজ্ঞানের এই অধ্যায়গুলো সাধারণত এএনএম জেএনএম এর জন্যই বেশি কাজে লাগবে। তো সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ কোন গ্যাস পরিবেশে ত্যাগ করে? তো অপশন এ অক্সিজেন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি জলীয় বাষ্প, নাকি অপশন ডি কার্বন ডাইঅক্সাইড? তো সঠিক উত্তর অবশ্যই হবে অপশন এ, অক্সিজেন পরিবেশে ত্যাগ করে সালোক সংশ্লেষের মাধ্যমে। সালোক সংশ্লেষের সময় আবদ্ধ হয় আলোক শক্তি গ্লুকোজের অণুর মধ্যে কি রূপে? গতিশক্তি রূপে, তাপ শক্তি রূপে, স্থিতিশক্তি রূপে, নাকি বিদ্যুৎ শক্তি রূপে? এর সঠিক উত্তর হবে স্থিতিশক্তি রূপে। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ উৎপাদনে প্রয়োজনীয় জল, এক অণু ওই গ্লুকোজ উৎপাদনে প্রয়োজনীয় জল হবে 12 অণু। সঠিক উত্তর হবে 12 অণু। পরবর্তী প্রশ্ন, টাইপিং মিস্টেক আছে। স্থলজ উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটির যে জল শোষণ করে সেটি হলো 1 সংযুক্ত জল, বি কৌশিক জল, সি জলাকর্ষী জল, নাকি ডি মহাকর্ষীয় জল? এটি হবে
অপশন বি কৌশিক জল। তোমরা কৌশিক নল পড়েছো, এটি হচ্ছে কৌশিক জল। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাঁচামাল দুটি হলো, মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদেরা পরিবেশ থেকে কি কি নেয়? জল, কার্বন ডাই অক্সাইড, নাকি সূর্যালোক ও জল, জল ও কার্বন ডাই অক্সাইড, নাকি সূর্যালোক ও কার্বন ডাই অক্সাইড। তো এখানে বারবার একই জিনিস দুবার এসেছে, তো এটাই সঠিক উত্তর হবে, অপশন এ, অপশন সি, জল ও কার্বন ডাই অক্সাইডই পরিবেশ থেকে নেয়। সালোক সংশ্লেষের আলোক দশায় উচ্চ শক্তি সম্পন্ন এটিপি প্রস্তুতিকরণকে বলে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, নাকি ফটোলাইসিস, নাকি ফটোসিনথেসিস। তো সঠিক উত্তর হবে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। সর্বশেষ প্রশ্ন, উত্তেজিত ক্লোরোফিল দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে এই যে H+ এবং হাইড্রোক্সিল আয়ন, মানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত হয়, সেই পদ্ধতিটার নাম কি? অপশন এ গ্লাইকোলাইসিস, অপশন বি হচ্ছে ক্রেবস চক্র, অপশন সি হাইড্রোলাইসিস, নাকি অপশন ডি ফটোলাইসিস। তো সঠিক উত্তর হবে অপশন ডি ফটোলাইসিস। তো আজকের মতন এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করবে, আর কোথায় কি ভুল হলো সেটা কমেন্টে জানাও। তো এতটুকু দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।